মঙ্গলবার তৃতীয় দিনে দক্ষিণ মালদার ইংরেজবাজার বিধানসভার বাঁধাপুকুর এলাকা থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন রথযাত্রা। এদিনের এই রথযাত্রায় নেতৃত্ব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বাঁধাপুকুর হয়ে কালিয়াচকের উদ্দেশ্যে এগিয়ে যায়। পরিবর্তন যাত্রার রথ থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কোনো ভোটারকে বিচারাধীন রাখা চলবে না। খসড়া ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত মানুষকে ভোটাধিকার দিতে হবে। মঙ্গলবার এমনটাই দাবি তুলে মালদায় পথে নামলেন সাধারণ নাগরিকরা। নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের ব্যানারে মিছিল করলেন মালদা শহরের বুকে। মিছিল শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে, যা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে মার্চ করে। এদিনের মিছিলে নেতৃত্ব দেন নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের সদস্য মাজিদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, মালদার বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে, যার অঙ্গ হিসাবে কোনো কারণ না দর্শিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে। এছাড়াও জেলার বহু মানুষকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, যা তারা মানতে নারাজ। তাদের দাবি একটাই, খসড়া ভোটার তালিকা অনুযায়ী সমস্ত মানুষকে ভোটাধিকার দিতে হবে। এই দাবিতে আজ তারা মিছিল করলেন। মিছিলের পর ডেপুটেশন জমা করবেন জেলা শাসকের নিকট। আজকে আমরা ইলেকশন কমিশন দ্বারা এসআইআর শুরু হওয়ার পরবর্তী প্রচুর ৬০ লক্ষ মানুষ ভোটারের নাম বাদ গেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। একটা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দেবো। আমরা মূলত কি দাবিগুলো আছে? মূলত দাবিগুলো আছে আমাদের, যে যারা এডুকেশন প্রসেসে আছে তাদের সবাইকে অন্তর্ভুক্তি করতে হয় ভোটার লিস্টে, এবং আমাদের যে খসড়া লিস্ট বেরিয়েছিল সেই খসড়া লিস্ট অনুযায়ী সবাইকে ভোটাধিকার দিতে হবে। এবং যারা ডিলিটেড হয়েছে তাদের কী কারণে ডিলিট হয়েছে তার কেউ জানে না। সুতরাং ডিসক্রিমিনেশন নামে যে যথেষ্ট হারে ভোটাধিকারকে বাদ দেওয়া হয়েছে, মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তার সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু আমাদের।